আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের লুচি ও ঘুগনি তৈরির রেসিপি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি লুচি বানাবো, তার জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি, 1 চা চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ তেল। এবারে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর নর্মাল পানি দিয়ে এখানে একটা সফট ডো তৈরি করে নিব। ডোটা একটু সফট করেই তৈরি করতে হবে, তাহলে লুচিগুলো পারফেক্ট হবে। এরপর আমি ময়দার ডোটাকে রেস্টে রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি আবার একটু মেখে নিচ্ছি। ময়দার ডোটা আগের থেকে আরেকটু নরম হয়েছে। এবার আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখান থেকে আমি কয়েকটা লেচি নিয়ে একটু লম্বা লম্বাভাবে বেলে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার ওপর থেকে তেল ব্রাশ করে দিচ্ছি। এরপর কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার ময়দাটাকে খুব ভালোভাবে লাগিয়ে আমি লেচিগুলো আবারও গোল গোল করে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি। একইভাবে আমি সবগুলো লেচি বানিয়ে নিয়েছি। এবার আমি একটা একটা করে লেচি নিয়ে উপরে একটু তেল ব্রাশ করে লুচিগুলোকে বেলে নিচ্ছি। লুচিগুলোকে হালকা একটু পাতলা করে বেলতে হবে। এরপর আমি লুচিগুলোকে ভেজে নিচ্ছি। তার জন্য চুলা আগে থেকে আমি তেল গরম করে রেখেছিলাম। এবার চুলার জালটাকে মিডিয়াম আঁচে রেখে আমি লুচিগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে আপনারাও যদি লুচির ভিতর হালকা তেল আর ময়দা ব্রাশ করে বানিয়ে নেন, তাহলে একটা লুচিও বাদ যাবে না। সবগুলো লুচি খুব সুন্দরভাবে ফুলবে, একদম রেস্টুরেন্টের মতো। আমার সবগুলো লুচি বানানো হয়ে গিয়েছে। এবার আমি ঘুগনিটা বানিয়ে নিব। ঘুগনি বানানোর জন্য আমি চটপটির ডাল 5 থেকে 6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এরপর এগুলোকে পরিষ্কার করে ধুয়ে একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়েছি। সাথে 2টা আলু আমি ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। সাথে দিচ্ছি হলুদ, লবণ। এবার লবণ আর হলুদটাকে একটু হালকা নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে দিয়ে বুটটাকে সিদ্ধ করে নিব। 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনাটা খুলে বুটগুলোকে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এরপর আমি আবার ঢাকনা দিয়ে রান্না করে নিব যতক্ষণ না পানিটা একবারে পুরোপুরি শুকিয়ে যায়। দেখুন আমার বুটের পানিটা একবারে শুকিয়ে গিয়েছে আর বুটটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি বুটগুলি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এরপর একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটাকে হালকা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে একটু হালকা ভেজে নিচ্ছি। এরপর একটু পানি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, চাট মশলা, হলুদের গুঁড়া। এবার এই মশলাগুলোকে 2 মিনিটের মতো জাল দিয়ে একটু কষিয়ে নিব। এবার সেদ্ধ করে রাখা আলু আর বুটগুলোকে দিয়ে দিচ্ছি। আমি বুটগুলিকে হালকা ম্যাশ করে নিয়েছিলাম একটা গ্লাসের সাহায্যে। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবার জাল দিতে দিতে পানিটা অর্ধেকটা পরিমাণ কমিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের ঘুগনি।